এই দসি এবার তোরা সর, আমার অনেকক্ষণ ধরে খাটাইছো। মাইয়া মোর নাম হলো তোরি, জানেন? মাইয়া মানুষ দেখলে কি গায়ে উপরেই পড়তে ইচ্ছা করে কেন? বেটা সোহে দেয় না, সোহে কেন কি যেন পড়ে রয়েছে, দেখলে মুখ খেলা নষ্ট করে। ওকে ওকে, বিষয়টা আমি বুঝতে পারছি, হয়তো ভুলটা আমারই ছিল। আচ্ছা, আপনি আমায় একটা হেল্প করতে পারবেন? ব্যাপারী বাড়িটা কোন দিকে একটু বলতে পারবেন আমায়? ব্যাপারী বাড়ি? ব্যাপারী বাড়ি তো অনেকগুলো, আমি কোন ব্যাপারী বাড়ি যাইবেন? ওই যে আবুল ব্যাপারীর ছেলে রাজু ব্যাপারী, তার বাসায় আমার একটু কাজ ছিল। হেদি মোর বাপে, আর রাজু ব্যাপারী হেদি মোর ভাই। আমি মগো বাড়ি আইছেন, আমি দি মগো মেহমান। আমার তো উল্টো ফুলটা অনেক কিছু কইয়ে লাইছি, দুঃখিত, কিছু মনে করেন না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমাকে একটু আপনাদের বাড়ি নিয়ে চলুন। ওরে না দাদা, কিন্তু তোমার বিচরে শর্ট দিন কেটে আইছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। জিতু তুই আইছস ভাই? আরে কাকাই তো আমার ফোন দিছে তোরে গাড়ি তুই তুই আমার একটা ফোন দিবি না? আরে ভাই তোরে কত ছোট দেখছি জিতু। যাক আইছস, ভালো করছস। এই টুম্পা, আরে গেলা কই? তাড়াতাড়ি আয়, দেখা দাও কে আইছে। ভাই কেডা? আরে তুই ওরে চিনস না? ওই যে রাজ্জাক খান আছে না, রাজ্জাক খানের ছেলে। তুই কত খেলছিস চল লাগে, তোর মনে পড়ে না? এই টুম্পা, আরে কই গেলা? দেখে যাও কে আইছে। আরে দেখছো কেডা আইছে? ও এই পোলা আমার তোর লগে যে বিয়ে ঠিক হইছে? ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাইরে কথা কইবা না, ঘরেও যাইবা? কি ভাইজান আপনারা এত চিল্লাচিল্লি করতেছেন কে? বাড়ির মধ্যে নামাজটা পড়তাছি, নামাজটাও ঠিক মতো পড়তে পারতাছি না, কি হয়েছে ভাবি? আরে বরকত, তুই ওরে চেনো নাই? ওই যে রাজ্জাক খান কাকুর পোলা জিতু, অন চিনছস? ও আমাকে তোরির লগে যে বিয়ে ঠিক হয়েছে রাজ্জাক কাকুর পোলা জিতু, ও তাই তো মুগো জামাই। তাহলে এনে খারাই রয়েছে, ঘরে লো ঘরে লো। আর তুমি এক কাজ করো, পাকঘরে গিয়া ওই জামাইয়ের সামনে রান্না বান্না কি আছে কিসের বিয়া? কার বিয়া? খাইজলেমি করো তুমি? আরে ওই চুপ থাক, তুই কিছু বুঝছ না বোন, তুই অন বড় হইছস না। তুই হন আব্বাই মরার আগে রাজ্জাক কাকুর পোলার লগে তোর বিয়া ঠিক করে দিয়ে গেছে। বোন তুই অন বড় হইছস, তোরও তো বিয়া শাদী দেওয়ার লাগে, তুই বুঝস না। তুই বেশি চিল্লাচিল্লি না কইরা ঘরে যা, যা আমি দেখতে আছি। আমি কোনো শহরে বলে বিয়ে করতে পারবো না, ও বলে যেমনি দিয়েছে হেমে পাঠাই দাও। এই এখন কি কইছি কানে যায় নাই? আব্বাই তোর মরার আগে এই পোলার লগে বিয়া ঠিক করে দিয়ে গেছে, আমি যেটা কইছি এই কথাই হইব। মই ওই পোলারে বিয়ে হরমু না, তোমার যেমন শেষ কথা মোর এমন শেষ কথা। বিয়ে হলে যে তুমিই হরো, যাও। লাই দিয়া মাথায় উড়ে লেছি একবারে। সাইয়ে দেখ খান্দা গুড়া গারা কাঁদি জলদি খারাইস তুই খারাইস। পাগলাম শুরু করছে আমার লগে বেটা। সাইয়ে দেখ ইয়ার মনটা চাই কি ওরে কুত্তার দিকে খারাইস।
এই রে মেরে ঘুরে গেরা খোদা তাল্লা এই বানায় মানছে এই মানছে যা তাই না আমার বেলা লাইফেন নে আমার এই সব কইবে আখানটা জানি কোথাও এ কাদের রে আছারা আমার ফুর দে হারিয়েলাম দেইছানে কি সুন্দর একটা নাম হাইডারে হোগা ওয়াজা জানি কোনানের কাপুরের কাঙ্গাল নয় ভাইজান গো সুগুরে আরে নাম রাখছে হোগালাল বেল্লাল। এ তুমিও শুরু করছো কি ফাইদলামি ঘুরে গেরা কয় কয় তুমিও কও হেরফেন নে আমার এই বাইসেই থাকতে মন চায় না একটা নাম রাখছে কি সুন্দর নাম হেইডারে ওয়াজাত ঘুরে গেরায় তোমার হোগা তো গুড়ো গাড়া লাল করছে এন মোর ভাই করবে এনে শহর দেখ সেমরা আইছে কোথার দিয়ে জানো বিয়ে হরতে সাই দেখ শহর দিয়ে পোলা আইছে বিয়ে হারবে হাতে মোর হোগা লাল হইবে কির ফেন্নে আখান্দা কথা কয় ওরে রে তোমার হোগা লাল হইবে কি হরতে বোঝো না মোরে বিয়ে হরতে আইছে কি বিয়ে ঠিক আছে মানে ও আল্লাহ তুমি আমারে হনেইলে কি তুই মোরে 20 কিনে দে 20 কিনে দে আর বলে বিয়ে ঠিক হইছে ও বাপ্পারাস মুই শেষ আমার দেইবন শেষ আল্লাহ আমার দুনিয়াদারি শেষ মোর গুল্লাই 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 ও খোদা ও বলে বিয়ে হবে আল্লাহ তুই সত্যি বিয়ে করবি আল্লাহ আল্লাহ আমার দুনিয়াদারি শেষ আল্লাহ ও আল্লাহ ও গুলাই কি আইছে দেখি কি মো বিয়ে হরে লাইছি বলদের নান করে আল্লাহ তোমারই ভালোবাসি কি সত্যি মুই তো ডরাইছি আরে মেরে কয় গঙ্গা কঞ্জা মঞ্জা নাই আবার শুনেছে না ছোট্ট সাদা এত কি হইছে স্যার তুই বলদি থাকবি মোর ওই সামনে বিয়ে হরে লই যাও এবার চাই দেখতি এনে তুমি তামারি চিরদিনই আমি যে তোমার তুমিও আমার বললাম জিতু তোমার বাসার সবাই কেমন আছে? জি ভাইয়া আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। এই যে কাকু 10 বছর আগে গেছে আর আমার বাপটাই মরলো, এই যে আইছে আর আইলো না। আসলে ভাইয়া আব্বু আসতে চায় গ্রামে, কিন্তু আম্মা মারা যাওয়ার পর সে আর আসে না, কারণ গ্রামে আসলে নাকি তার আম্মার কথা মনে পড়ে। কাকু বাড়ি আইবি বা কেমনে? কাকি এত ভালো আল হলে মোরাই এই স্মৃতি বলতে পারি না, আর কাকুই বা কেমনে বলবে। আর যাই হোক, একটা কথা হইছে, কাকু যদি এফির না হয় তাই মগো বোন কিন্তু তোমার লগে যেতে আসি না। কি কন ভাইজান? হ্যাঁ তুই ঠিকই কইছস, তবে একটা কথা আছে, এই যে তোমাকে দেশের এত জায়গা সম্পদ এগুলা সব মানুষে খায়, তোমরা কি করো ঢাকা শহর বইয়া মাস শেষে আইয়া বস্তা বইরা তো কটা লইয়াও যাইতে পারো, হেইয়াও করো না। আমি কি তোমাকে কোনো তামসাই বুঝি না, তবে এটাই সত্য কথা, কাকু যদি এবার না আয়ে আমার বোন আমি তোমার হাতে দিতাছি না, বুঝছো জিনিসটা কি কইছি? ভাইয়া সবই ঠিক আছে, জায়গা জমি তো সব আপনারাই দেখাশোনা করেন, আব্বু তো সব আপনাদের উপরে রেখে গেছে। আর আব্বু আসবে, তার একমাত্র ছেলের বিয়ে, সে আসবে না? অবশ্যই আসবে। ভাইয়া তুমি এখনই কাকুরে ফোন দাও, ফোন দিয়া 2-3 দিনের মধ্যে কাকুরে আইতে কও। আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিতেছি। জিতু, অনেক রাস্তা পরিশ্রম করে আইছো, যাও বাসায় যাও, বাসায় গিয়ে ফ্রেশ হও, আমি সকালবেলা তোমার সারা গ্রাম ঘুরে দেখাবো, যাও। জিতু, এটা হচ্ছে বাড়ির পিছন সাইড। ও আচ্ছা। এই যে যত জায়গা দেখো না, ওই পুষ্কুনি, এই দিঘি, এগুলো সবই আমাকে, বুঝছো? আর একটা ভালো কথা, তুমি আরো 2-1 দিন আগে আইতা, আইলে ভালো মজা করতে পারতা। আমরা এই পুষ্কুনিতে মাছ ধরছি, অনেক মজা করছি, তুমি মজা করতে পারতা না? কিন্তু ভাইয়া আমি তো মাছ ধরতে পারি না। আরে ধরতে পারো না দেখে কি হয়েছে, আমাকে লগে সাইড দিয়ে আতায় মাথায় 2-1টা ধরতা, এইটাও তো একটা খুশির ব্যাপার। তোমার কাছে ভালো লাগতো না? আমার ভাই, আমি এই জায়গায় আমি হাঙ্গা বাড়ি আমার বিছরেই আইছি। কে কি হয়েছে? ও তাই তুমি কি জিতুর লই ঘুরতে পাইছো? তাই থাক, আমি পারবো না। আরে কি হয়েছে কবি তো, আর না কইলে বুঝুম কেমনে, খুললে ক।
ভাইজান ওই বাড়ির সামনে দিয়া চেয়ারম্যানে বলে একটু মাটি কাটবে, মানে এই আমি যদি একটু দেখাই দিতেন তাই মনে হয় একটু ভালো হইতো। ও চেয়ারম্যান যে মাটি নিব ওইটা আমার আগেই ফোন দিয়ে কইছে। আচ্ছা ল চেয়ারম্যান কোনটা মাটি নিব আমি দেখাই দিই। জিতু তুমি তরির লগে গ্রামটা ঘুরিয়া দেখো। তরি, ওই তরি হ্যাঁ ভাই কও। এদিকে আয় তো। তরি জিতুরে লইয়া গ্রামটা ঘুরিয়া দেখা, আমি একটু চেয়ারম্যানে মাটি নিব, একটু দেখাই। হ্যাঁ লো চলেন। মজা থাক, খালে বিয়ে করতে আইছিস না আমারে, তা কর।
তুই আমার আগে কস নাই কা চেয়ারম্যান দিয়ে ফুচকুনিতে মাটি নিব অন ক্ষতিটা কার হইছে আমার হইছে না কিরে তোকে দোনোজনের এই অবস্থা কা কই গেছিলি তোরা আসলে হয়েছে কি ভাইয়া, তরি তো 4 থেকে পড়ে ডুবে যাচ্ছিল, ওকে বাঁচাতে গিয়ে আমি ঝাঁপ দেই, কিন্তু আমি নিজেও সাঁতার জানি না। তোরই রে বাঁচাইতে গেছে মানে তোরই তো সাঁতার জানে। ভাইয়া আমি তো দুষ্টামি করছি, আমি তো জানতাম না যে সে সাঁতার জানে না। দুষ্টামি করছিস মানে? শহর থেকে পোলাটা আইছে সাঁতার জানে না, যদি একটা অঘটন ঘটে যেত। তোরে বেশি লাই দিয়ে লাইছি, ভাবছিলাম তোরে কয়েকদিন পর বিয়া দিব, কিন্তু না, ওর ফ্যামিলির আমি আজকেই ঢাকাইতাছি, 2-1 দিনের ভিতরেই তোর বিয়ার ব্যবস্থা করতে আছি। দাঁড়া। ড্যাং ড্যাং করে দাঁড়ায় না থেকে যা যা কাপড় চুপড় পাল্টা। আর জিতু তুমি কিছু মনে করো না, ও একটু এরকমই। যাও তুমি ঘরে যা ফেরে শো, যাও। বাবা কি শখ, মোর ছবি সামনে দিয়ে থুইছি, দাঁড়া আজকে বুঝাইতে আছি মজ। তোরে এটা কি করতেছো? কি ব্যাপার ভাবি, আপনারা এখানে কিছু বলবেন? দাঁড়াও দেখাইতেছি কি অবস্থা তোমার, দেখো তুমি। ভাবি এগুলি কি? লাইলাম তো সমান এখানে কোন তুমি না জল নেমে দেখে না ভাইলাম বু। কি ব্যাপার তোরই বরকত এরকম ভূতভূত কে চিল্লাচিল্লি করলো কে? তোমার এই অবস্থা কে? কি ব্যাপার তোরই ওর এই অবস্থা কেন? কথা বলো না কেন? তোরই ওর সাথে একটু দুষ্টামি করছে। এটা কোন ধরনের ফেজলামি? আর ও তো আমাকে মেহমান, ওর লোকে তোমার বিয়া ঠিক হয়েছে, এটা কি তুমি জানো না? আর তুমিও ওকে সাথে সাথে ফাজলামি করতে আসো। যাও ঘরে যাও। সেই না? চুরিতে খা পেনা কম্পোট। আর তোমার তো সাদিয়ে বাইরেই বেয়া নাই। ওকে ওকে কোন দিকে বারকে কামাই এই যে ফসটা হাইফার ওর তো কইছে গয়না করে টাকা পয়সা আছে লই যাও। সাইমের মামা তো ভাই আছে বরিশাল, মোরা তো ওই বেশি উঠবো না, কয়দিন থাকলে এমনি আমাকে মানিয়ে নেবে। চোরা চুলুম না খাইয়ে ভালো বুদ্ধি দিস মামা। আমি 1-1.5 লাখ টাকা ব্যস্ত আমি দুইজন কক্সবাজার একটা ট্যুর দিয়ে 1 সপ্তাহ
যা মন চাই খাবি, যা মন চাই। স্বপ্ন দেখাইস না, স্বপ্ন দেখাইস না। পরে আবার কি ভাঙ্গি ভুঙ্গি যাবি স্বপ্ন? কোন দেশে? হ্যালো, কই তুমি? তোমাকে ওই স্কুল দিয়ে বাইরে ওই যে আমাকে ওই কেন্দ্রের যে দোকানটা না, সুমন চাচার দোকানটা, হয় দোকানটার পাশে খারাপ আমি আইতেছি। এই চা লাগবে মামা? হ্যাঁ হ্যাঁ, টা বেশি করে লইও কিন্তু, আর কোনো মনে জন্মে যা সব লই লইও। আচ্ছা আইতেছি। এবার মালে তো বাইরেছে। এবার খারা এরকম করা কেউ সিদ্ধ হইবে? মাইরে তোর এত ভালোবাসে হারে। আরে ভাই, এই দুনিয়ায় টাহার সামনে কিছু নাই, তাহা হইলে ওরকম ভালোবাসা আইবে আর যাইবে। আর আমাকে ব্যবসায়ী তো এইটা মানলাম হের ফ্যান নেই এক্সের ভালোবাসে, এত ইমোশন ভালো না। না মোর ডর হারে। আরে বেটা আমি যাবো না। আয় ওই জায়গাটা আমি যেই যাবো গিয়ে বলো। বাজার বা মামা আমার ভয় করে। আরে বেটা ওই এলাকায় তাই সগির রে তো ও হ্যাঁ নাই আমাকে লাগে তেজ ম্যাচ সিডে মিডে দেখায়। তুই আর কিছু কবি নে? আরে কি কম সঙ্গীত তো তোর পরম বন্ধু, আমার পরম বন্ধু কার যে বন্ধু সারাদিন দিয়ে স্যাম্পলে পরিচয় কর। বেদবি করলে তার ছাড় দিবি বেটা। ওকে তুমি আন হর কি কি আরে ও সমস্যা নেই, ও আমার ল্যাংটা কালের বন্ধু, ছোটবেলার আমার অনেক ভালো সম্পর্ক, সমস্যা নেই। তুমি কও কি হইছে? এ তোমার মাথা কি কোনো চিন্তা আছে? সর্দে জয়ক পোলা ইয়ে বইয়ে রয়েছে, মোর বাইদি হেল্লাকে 2 দিন পর বিয়ে ঠিক করছে। এন্ড তুমি কি হরবে হলে করো? ও তুমি ও কি কও? আমি চাকরি কথা করি তুমি জানো না? এন মুই কি হর মুই তোমার লইয়ে এই প্যারাটার দিন দি সর ভাল লাগে না এখন। কি মুই তোমারে প্যারা দি? মুই কি এনে ফাজলামি করতে আইছি তোমার লাগে? মোর বাইনে মোর বিয়ে ঠিক করে যেতে আছে, তুমি আজগর মধ্যে মোর বিয়ে হরবা। কেমনে হরবা মুই জানি না। এ বিয়ে মানে কইলি হইছে যে মোয়া আইসাইছো দিয়ে দিছে একেবারে। এবারে দাদি সরদা মাথা মাথা গরম করিস না, থোতা মাথা লড়াই দিম ছড় দাই দে বিয়ে মারাইতেছে খালি মাথাটা গরম করে। এবার তুই মাইটুল্লা তো খেয়েছো কেন? এদিকে হো, তুই আবার অকাও কি? এবার তুই কি বল? হ্যাঁ ও ঘরে কি টাহার হবো? ওর বাপে ওর লোক গয়না গাড়ি কিনে থই গেছে না, ওর বিয়ে দেওয়ার লোক ওর বাড়ি কি কমঠা? গরু বছর কত কিছু আছে। আর তুই কবি কি জানো, তোমার ঘরে টাকা পয়সা গয়না গাড়ি দেওয়া আছে, এই লইবা। এবার আমি একটা ব্যবস্থা করে দিই, মনে তো চিন্তাই করিস না, যাই বুঝে যা। কিন্তু হের ফেললে মুই বিয়ে হর মুই এখন। আরে বলো সুযোগ বারবার না, যা। এবার তুই সেই হের ফেললে মুই বিয়ে হর। আরে যা তুই সত্যি ওখানো আয় হন্য যা কথা আছে এখন হনু সবই বুঝদি, কিন্তু ওই বাড়ি যাও তুমি এখন, তাই পলাবা না যাও তাই। আর তোরই তুমি তো জানো মুই তোমারে অনেক ভালোবাসি। এখন মূল কথা হইলে এই দিয়ে মোর তো চাকরি বেদা নাই, মুই তো বেকার। তুমিও কইলে আগে যে তোমার বাপে তোমার লেগিয়া বিয়ের গয়না গাড়ি অনেক কিছু কিনে রাখছে মরার আগে, হেয়ে লইয়াও আইজ রাইতেই মোরা পলাই। আর ওই লইয়াও ওই দেশে ঠাঠা যে হয় মোর বন্ধু, ও একদিন মোরে রাখতে পারবে, ওই আমার সবই কইছে। সরি, তুমি কোনো চিন্তাই করো না। বরিশাল শহরে আমার একটা মামাতো ভাই আছে, যাই কয়দিন ওই দেশে থাকবো আনে, এরপর এমনি সবাই মানিয়ে নেবে এনে। যাও আজকে রাইতে মধ্যে সবকিছু গুছিয়ে রেডি দেখো। লও আমি তোমার আগ্রহ দিই। কি কো আমার দোষের ভয় করে বাইরে যদি সব জানিয়ে লাই। ভয় কিসের? ভাই জানলে কি প্রেম করছো কি প্রেম? তুমি তোমার পাশে থেকে আমি সবসময় তোমার পাশে আছি বোকা। না এ যা তোরা, তোগুলা কাল কত কমন যা। কি ব্যাপার তোরি, এরা কারা? ওরা কে? আপনাকে কৈফিয়ত দিতে হবে। আপনি কে? আমি কে মানে আমি কে তুমি জানো না? শুনেন, যেহেতু আমি আপনাকে বিয়ে করব না, সেহেতু আপনার সাথে আমার কিছু কথা আছে। এদিকে আসেন। শুনেন, আমের লাগে বিয়ে ঠিক করে থুয়ে গেছিলে মোর বাপে, এখন মোর বাইজানে মোরে হের লাগে আমের লাগে বিয়ে দেবে। কিন্তু মুই আমের বিয়ে হতে পারবো না। মুই একজনকে অনেক ভালোবাসি, আর মুই হারেই বিয়ে করবো। ওর লগেই আমি থাকবো, আর আমি আমার বাইরে কইতে পারবো না। আমেরে আমি জানাই দিলাম। আমের এনে মন খারাপ হইলে আমার কিছুই করার নেই।
আমি বেল্লালরেই ভালোবাসি আর ওরেই বিয়ে করবো, আর ওর লগেই আমি পলাই যাবো। শোনেন, আপনি যদি আমার সত্যিই ভালোবাসে থাকেন তাহলে আমার ভালোবাসার পথের কাটা হইয়েন না, আমার ভালো থাকতে দেন। আমি আপনারে অনেক জ্বালাইছি আর আমি অনেক অন্যায়ও করছি, কারণ আমি চাই না আপনি আমাদের বাড়িতে থাকেন। আর আমি বেল্লালরে অনেক ভালোবাসি, এজন্যই এত কিছু করছি। দেন আপনি আমার মাফ করে দেন। আর একটা কথা, আমি যে বেল্লাল লাগে পলাই যাবো, আপনার হাত জোর করে অনুরোধ করতেছি আমার বাড়ির কাছে এইসব বইলেন না। আর আপনি নিজে কষ্ট না দিয়া এই জায়গা দিয়ে চলে যান, আমার ভাইয়ারে কিছু একটা বুঝ দিয়া চলে যান। আরে বোকা মেয়ে, আমার বাবার আর তোমার বাবার ভিতর কি কথা হয়েছে এটা তো আমরা এখন জানতে পারছি। আর মানুষের জীবনে তো বিভিন্ন ধরনের সম্পর্ক থাকতেই পারে, এই বলে এই না যে আমাদের দুজনের সম্পর্ক নষ্ট হবে। তুমি আজ তোমার মনের কথাগুলি আমাকে বলছো, এই কারণে আমি জানতে পারছি, না বললে আমি হয়তো কোনোদিন জানতামও না। ইস, কত বড় ভুল করতে যাচ্ছিলাম আমি। দুজন প্রেমিক মানুষের ভিতর একটা মহা ঝামেলা হয়ে যাচ্ছিলাম। তুমি এই বিষয়গুলো নিয়ে কোনো প্যারাই খেও না, আমি তোমার ভাইজানদের সাথে কথা বলবো। এটা কোনো বিষয়ই না, এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। তোমার বেল্লাল তোমারই আছে, আর আমি তোমাদের ভালোবাসার সম্পর্কের মাঝে উটকো ঝামেলা হয়ে বাঁচতে চাই না। এটা সত্যি, যখন থেকে আমি বুঝতে শিখেছি নিজের বউয়ের জায়গাটা আমি তোমায় দিয়েছি, কারণ আমি জানতাম আমার একজন বাগদত্তা আছে, কারোর সাথে আমার বিবাহ ঠিক হয়ে আছে। এইটা কোনো বিষয় না। এখন ভালোবাসা তো আর জোর করে পাওয়া যায় না বা জোর করে আদায় করা যায় না। তুমি একটা ভালো সিদ্ধান্ত নিয়েছো যে তুমি বেল্লালের সাথে পালিয়ে যাবে। ভালোবাসা ছাড়া কখনো সংসার টেকে না। আমি এই বিষয়ে তোমাদের দুজনকে হেল্প করব, তুমি আমায় বিশ্বাস করতে পারো। তোমার হাজবেন্ড হলাম না তাতে কি, আমরা তো বন্ধু হতে পারি। আজ থেকে আমরা বন্ধু, তুমি তোমার সব সমস্যার কথা আমাকে বলবে, আমি চেষ্টা করব তোমার সমস্যাগুলির সমাধান করার জন্য। আর তুমি কোনো প্যারা খেও না, আমি নিজের হাতে তোমায় বেল্লালের কাছে তুলে দিব। মন খারাপ করে থেকো না, এখন বাড়ি যাও, না হয় তোমার ভাইয়ারা তোমায় খুঁজবে। মুই আমের যতটা খারাপ মনে করছিলাম অতটাও খারাপ আমি না। আমের ধন্যবাদ জানানোর মতো আমার কোনো ভাষা নাই। আচ্ছা ঠিক আছে, তো আমি গেলাম, আমি আইয়েন তাড়াতাড়ি। আল্লাহ, তুমি কেন বারবার আমার সাথে এমনটা করো? আমার ভালোবাসার মানুষগুলোকে কেন বারবার আমার কাছ থেকে কেড়ে নাও? কি অপরাধ আমার? ছোটবেলায় তুমি আমার কাছ থেকে আমার আম্মুকে কেড়ে নিয়েছো, আর জীবনে সেই নারীকে দ্বিতীয়বার নিজের সম্বল মনে করেছি, তুমি তাকেও কেড়ে নিলে। কত আশা নিয়ে, কত স্বপ্ন নিয়ে আমি এই গ্রামে আসছি। বাবাকে কথা দিয়ে এসেছি যে তার জন্য বউ নিয়ে যাবো আমি। ভাইয়াদের নিয়ে তুমি কোনো চিন্তা করো না, ভাইয়াদের দিকটা আমি দেখছি। আপনি জীবনে প্রথম মানুষ যে তার হবু বউকে পালাতে সাহায্য করছে। আরে তুমি চিন্তা করো না, তুমি যাও, ওরা ওয়েট করছে, এই দিকটা আমি দেখছি।
ভাইয়া, ভাইয়া একটু বাইরে আসবেন, কথা ছিল একটু। কি ব্যাপার জিতু, তুমি বাইরে কেন? ভিতরে আসো। ভাইয়া আপনি বাইরে আসেন, তোরই তো এখানে নেই ভাইয়া। কি বলো? তোরই নাই মানে? কই গেছে? তোরই নাই মানে? তোরই গেছে কই? কি হয়েছে তোর? দেখেন ভাইয়া, আমি আপনাদের সবই বলবো, কিন্তু আপনারা আমার উপর রাগ করবেন না, আর তোরের উপরও রাগ করবেন না প্লিজ। আসলে ভাইয়া, মানুষ চাইলেই জোর করে সংসার করতে পারে, কিন্তু ভালোবাসা তো জোর করে আদায় করা যায় না। এটা ঠিক, আমার বাবা, আপনাদের বাবা অনেক আগেই তরির আর আমার বিয়ে ঠিক করে রেখেছে, কিন্তু সময়ের অনেক পরিবর্তন হয়েছে, তো মানুষের পরিবর্তন ঘটেছে। তরি আমাকে না, তরি আপনাদের গ্রামের অন্য একটা ছেলেকে ভালোবাসে। কি বলো এগুলা? হ্যাঁ ভাইয়া, তরি আমাকে না, তরি বেল্লালকে ভালোবাসে। আর আমি চাই না জোর করে তরির সাথে আপনারা আমার বিয়ে দেন, কারণ একটি বিবাহ সম্পর্ক টিকে থাকে ভালোবাসার উপর, আর যে সম্পর্কে ভালোবাসা থাকে না ওই সংসারে কোনোদিন সুখ থাকে না। আর তরি আমার সাথে সুখে থাকতে পারতো না, কারণ ওর মন ও এর আগে অন্য কাউকে দিয়ে ফেলছে। মন থেকেও আমায় কখনোই মেনে নেবে না, তাই আমি চাই না জোর করে ওর সাথে আমার বিয়ে হোক। ও বেল্লালের সাথে খুশি থাকবে, বেল্লালের সাথেই সারা জীবন থাকুক। আপনারা ওদের সম্পর্কটা মেনে নিন প্লিজ। বরকত কে বিল্লাল? আমার মান সম্মান এই ধুলায় মিশাই দিয়া ও ওই বিল্লালের লগে চলে গেল, একবারে ভাইয়ের কথা চিন্তা করলো না? কি রে বরকত, ও কই গেছে? দেখেন ভাইয়া, এতক্ষণে মনে হয় ওরা দুজন বিয়ে করে নিয়েছে, আর তরি যদি ওর সাথে সুখে থাকে, শান্তিতে থাকে, তাহলে আমাদের সমস্যা কি? আপনার কাছে আমি একটাই অনুরোধ করছি ভাইয়া, আপনি তরিকে সারা জীবন একটু সুখে থাকতে দিন, ওর ভালোবাসার মানুষের কাছে থাকতে দিন। না 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 না, এসব আমি মাইনা নিতে পারতাছি না। আমার বাবা তোমার বাবারে কথা দিছে, তোরির যদি বিয়ে হয় তোমার সাথেই হবে, এটা আমি মাইনা নিতে পারি না। দেখেন ভাইয়া, আমিও তো বোঝার পর থেকে শুধু তরিকেই ভালোবেসে যাচ্ছি। আমি চাই না আমার ভালোবাসার মানুষটা সারা জীবন দুঃখ কষ্টে থাকুক, আমি চাই ওর ভালোবাসার মানুষের সাথে থাকুক। আপনি ওদের সম্পর্কটা মেনে নিন না প্লিজ। ভাইজান, তরি, তুমি এখানে কেন? ভাইয়াদের আমি ম্যানেজ করছি, তুমি যাও তোমার ভালোবাসার মানুষের সাথে সংসার বাঁধো, ভাইয়েরা সব মেনে নেবে, আমি তো আছি তো। কোথায় যাব? কার কাছে যাব? আমার তো যাওয়ার কোথাও জায়গা নেই। কেন? বেল্লাল কোথায়? তুমি না বললে বেল্লাল তোমাকে ভালোবাসে, তোমরা বিয়ে করবে? আমি নিজেই তো তোমাকে ওর কাছে দিয়ে আসলাম। না, ও আমাকে ভালোবাসে না, ও আমার টাকা পয়সাকে ভালোবেসেছে। আমি বাসা থেকে টাকা পয়সা নিয়ে যেতে পারিনি, সেজন্য আমাকে ছেড়ে চলে গিয়েছে। মানে তুমি এসব কি বলছো? চলো। আসতে কোনো সমস্যা নেই তো? না কেউ দেখছে নাকি? না সবকিছু ঠিক মতো আনছো তো? না, কিছু আনতে পারিনি, বাসায় ভাবি ছিল তো। আচ্ছা ঠিক আছে। কি কয়? এমন কথা তো দাঁড়া। কিছুই আনে নাই। কি করছস তুই? তোর জামা কাপড় দিয়ে আমি কি করবো? রাখ তোর জামা কাপড়, যাইয়া ভিক্ষে করে খামু তোরা লইয়া। ওই বেটা আরে বুঝাস না কা? আমি তো তোমার ওই দিনই বললাম বাসায় দিন কিছু টাকা পয়সা গয়নাগাটি নিয়ে আসবা, আমার মামা বাসা আছে বরিশাল, ওই জায়গায় যাই কিছু দিন থাকলে সবাই এমনি মেনে নিত কদিন পর।
আর তুমি এটা কি করলা কো? টাকা পয়সা ছাড়া কেমন এক জায়গায় যাবো? টাকা আছে আমার পকেটে? নাই তো। দেখো, টাকা দিয়ে কি সবকিছু হয়? আমি যে তোমার ভালোবাসি তার কোনো মূল্য নাই। চলো আমরা যাই। যাই মানে? কই যাইবে? টাকা পয়সা ছাড়া আমি কি করবো? কই নিয়ে যাবো তোরে? কি খাওয়াবো তোরে? হ্যাঁ, তোরে বলছি না আমি? কি করছো তুই? তোর বাপে যে এত টাকা পয়সা রাখছে তোর জন্য, এটি একটা টাকা তো নিয়ে আস নাই। তোরে ভালোবাসি টাকার জন্য, তুই কিচ্ছু আনস নাই। তোর বাপে এত টাকা পয়সা রাইখে গেছে, এই টাকা কি তোর ভাই আমারে কখনো দিবে? গেলে উল্টা লাগতে দিয়ে বাইর করে দিবে। তুই আসছিস কিসের জন্য টাকা ছাড়া? এই যা। এমন করতেছো কেন? কেমন করবো? আমার ভিত্তে এর থেকে ভালো আর কিচ্ছু আসতে আসে না, বুঝো? তুই তোরে আমি ভালোবাসছি শুধুমাত্র টাকার জন্য। দেখো বেল্লাল, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি সবকিছু ছেড়ে তোমার কাছে এসেছি। আমার বাবার স্বপ্ন ছিল তার বন্ধুর ছেলের সাথে আমায় বিয়ে দিবে। আমার বাবার সব স্বপ্ন ভেঙে আমি তোমার কাছে এসেছি। পরিবারের কোনো টাকাই নেই, মান সম্মান ধুলোয় মিশে গিয়েছে। তার সব কিছু আমি তোমার কাছে এসেছি, আর তুমি এখন এরকম করতেছো। প্লিজ আমাকে একটু বুঝো, আমাকে একটু বুঝো প্লিজ। আমি সবকিছু ছেড়ে এখানে এসেছি, আমি আর যেতে পারবো না। প্লিজ হাত জোর করে বলছি, আমাকে একটু বুঝো। এখন তো আর বোঝাবুঝির কিছু নাই। তোমার যখন কইছিলাম টাকা পয়সা নিয়ে বাইরে যাও, ও টাকা ছাড়া তোমার কেমনে গ্রহণ করবে? দেখ, আমি না এত কিছু না, আর আমি যদি বুঝতে চাই না শুধু তোর টাকা কি বুঝতে চাই, তো চলে। আমি টাকা ছাড়াই দুনিয়ার কাউরে চিনি না। যা, চলে যা। আমি এখন কোথায় যাব? জাহান্নাম আছে, আর এই দুনিয়া আছে না, এই দুনিয়ায় অনেক পতিতলায় আছে। ওইখানে একটা যাই ওঠ, অনেক টাকা পাবি, বড়লোক হয়ে যাবি না। তুই কাজ কর, তোর না যাওয়া লাগবে না, আমি চলে যাই। হ্যালো, টাকা ছাড়া আমি এই দুনিয়ায় কিচ্ছু চিনি না। চলে যা, ওই মুখ দেখাইস না আমারে। হ্যাঁ, এটাই সত্যি। আমি যা বলেছি ঠিকই বলেছি। ভাইয়া, তোমরা আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পারিনি, আমি না বুঝে অনেক বড় ভুল করে ফেলেছি। আমি কখনো ভাবিনি যে ও আমার সাথে প্রতারণা করবে। জিতু, তুমি আমাকে মাফ করে দাও। তোমার সামনে কথা বলার সাহস আমার নেই, আর আমি তোমার বউ হওয়ার যোগ্যতা রাখি না। বিশেষ করে জিতু, তুমি অনেক ভালো ছেলে। তার থেকে ভালো তুমি শহরে গিয়ে একটি ভালো মেয়ে দেখে বিয়ে করে ফেলো। দেখ তোরি, তুই কামটা মোটেও ঠিক করস নাই। আরে আমি তোর ভাই, তুই আমার কাছে একটা বার বলতি দেখতি আমি তোর ভালো চাই না খারাপ চাই। সেই শহর দিয়ে একটা পোলা আইছে, আমার বাবার বন্ধুর ছেলে। ওর সামনে পারলি আমার মান ইজ্জত ধুলায় মিশিয়ে দিতে পারলি? বোন, তুই কাজটা ঠিক করলি? ভাইয়া, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এই ভুল করব না। এখন থেকে তুমি যা বলবা আমি তাই শুনবো। আমাকে মাফ করে দাও। দেখো জিতু, আমার বোন যা করেছে তার জন্য আমরা তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমার বোনকে তুমি মেনে নাও ভাই। এইভাবে বলবেন না ভাইয়া, আমার তোরির উপর কোনো অভিযোগ নেই। তোরি যেমন আছে, যেভাবে আছে, আমি ওকে ওইভাবেই মেনে নেব। তোরি বোন আমার এদিকে। জিতু, আমার বাবার স্বপ্নটা আমি তোর হাতে উঠাই দিলাম ভাই। তুই আমার বোনের কখনো কষ্ট দিস না। আমিও আপনাকে কথা দিলাম ভাইয়া, আপনার বাবার স্বপ্নের অমর্যাদা আমি করব না, আর আপনার বোনকে আমি সারা জীবন সুখে রাখবো। ওকে এতটুকু কষ্ট আমি বুঝতে দেব না। ঠিক আছে ভাই, শুভ রাত্রি।